আমি কৌশল করলাম, ভাই হয় 29 ভাঙতি দেন, আর না হলে আমার কাছে নাই, বাধ্য, আমি জানি এর কাছে ভাঙতি কোত্থেকে আসবে, তাহলে 1 টাকা ধুয়েই যাবে সে। এই চালাকি করা উচিত না। অন্যের টাকা, সেটা 1 টাকা কেন, 8 আনা হোক, সামান্য হোক, ইমানদার সেটা খেয়ে কখনো বড়লোক হবে এই চিন্তা করবে না। এই ছোট লোকের চিন্তা ইমানদারের মধ্যে থাকবে না। ভাই আপনার 1 টাকা আমার দরকার নাই, আমি যেটা পাচ্ছি কোম্পানি থেকে কমিশন যথেষ্ট, আলহামদুলিল্লাহ, আপনার 1 টাকা আপনি নিয়ে যান। এই জন্য কয়েন রেখে দেওয়ার চেষ্টা করতে হবে। কিন্তু এইরকম ভালো মানুষ আর এরকম ভালো দোকানদার পাওয়া এখন সোনার হরিণ। কিভাবে ফান্দে ফালাইয়া টাকা নিবে সেই বুদ্ধি করে কুল পায় না, আবার 1 টাকা ফেরত। এরপরে প্রশ্ন হলো, সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ যদি আমার পাওনা টাকা না দেয় এবং ক্ষমাও না চায়, তাহলে আমার কি করা উচিত? যদি কেউ সামর্থ্য থাকার পরও টাকা না দেয়, সে জালেম এবং অত্যাচারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাতালুল গানি যুলমুন, যে টাকা পয়সা আছে, সামর্থ্য আছে, তারপরও সে টালবাহানা করে, ঘুরায়, সে জুলুম করে, অবিচার করে, অত্যাচার করে, গুনাহগার হবে। সেজন্য আপনি একজন পাওনাদার হিসাবে তাকে আপনি চাইলে, আপনার শক্তি সামর্থ্য থাকলে জোর করে টাকা আদায় করতে পারবেন। সে অধিকার আপনাকে দিয়েছে ইসলাম। আইনের আশ্রয় নিয়ে, বিচারের মুখোমুখি করে আপনার টাকা আপনি আদায় করতে পারবেন, সে অধিকার আপনার আছে। এটা করলে আপনার গুনাহ হবে না। আর যদি আপনি বলেন যে না, ঠিক আছে, আমি ছেড়ে দিলাম, আমার আশা নাই, মাফ করে দিলাম আল্লাহর জন্য, তাহলে আল্লাহর কাছে আপনি সওয়াব পাবেন। আর যদি আপনি জোর করে আদায় করার ক্ষমতাও নাই, আবার আপনি মাফও করতে চান